নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ভালো আছি। আশা করছি তোমরাও সকলে খুব ভালো আছো। গত বৃহস্পতিবার মানে 1 জানুয়ারির বৃহস্পতিবারের কথা বলছি। সেই দিন ছিল রামকৃষ্ণপুরের প্রভাত ফেরি। জানো, প্রায় 14 কিলোমিটার রাস্তা হাঁটা হয় সকালবেলা, আর প্রচুর মানুষের ভিড় হয়। ছেলেরা সব ধুতি পাঞ্জাবি নয়তো পায়জামা পাঞ্জাবি পরে, আর মেয়েরা সবাই লাল পাড় সাদা শাড়ি, আর অনেকে অনেক কিছু সাজেও। জানো, ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক মানুষ, মাঝবয়সী সব ধরনের মানুষই এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ নেয়। তারপর থেকে শুরু হয়ে যায় এক নাম সংকীর্তন। এক নাম 3 দিন চলে, তারপর এক নামের পরে হয় হচ্ছে পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন 2 দিন হয়। তো এখানে আমরা প্রতি বছরই যাই। যদি 5 দিনের মধ্যে 2-3 দিনও না যেতে পারি, তবুও একদিন অন্তত যাই। তো এবছর তো খুবই ঠান্ডা পড়েছিল, ওর জন্য একদিনই গিয়েছিলাম, তাও খুবই অল্প সময় হাতে নিয়ে। কারণ যাওয়ার মতন সেরকম কেউ ছিল না, আর আমার শরীরটাও বেশি ভালো ছিল না। বেশ একটু সর্দি জ্বর এই সমস্ত ছিল, কিন্তু তা সত্ত্বেও গিয়েছিলাম। কারণ ওই এক নাম, তারপরে কীর্তন, যাই বলো, তা তো শুনতে মধুর লাগে, তাই না? আমাদের মনকেও শান্ত করে ভগবানের কথা। আর এই সময় রাধা মাধবের যে যুগল মূর্তি, আহা, তা সত্যি মন জুড়ানো, চোখ দুটো জুড়িয়ে যায় দর্শন করে। জানো, এখানে শুধু রাধা মাধবের মন্দিরই নেই, তার সাথে মা কালী, ভোলেনাথ আর শীতলা মায়েরও মন্দির আছে। তারপরে আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু শরীরটা ভালো ছিল না। অল্প কিছুক্ষণ ছিলাম, একটু গান শুনে তারপরে এখানে এরকম ভোগের প্রসাদ বিক্রি হয় 51 টাকা করে এই হাঁড়িগুলো। সেগুলো 2টো ভোগের প্রসাদ নিয়ে, এই দেখো এখানে কত সুন্দর সুন্দর সাজিয়েছে। তো এগুলো সব দর্শন করে ঠাকুরদের, তারপরে একটু মেলাটা ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম। মেলাতে বেশি বড় মেলা বলা চলে না, বেশ কিছু দোকান বসে যেখানে বাচ্চাদের খেলনা, বড়দেরও অনেক ধরনের জিনিস। যেমন দেখো, এই দোকানটি হাতের কাজের, কি সুন্দর না বলো, নিখুঁত একদম হাতের কাজগুলো। এই দোকানটি রায়গঞ্জ থেকে এসেছিল, ওখান থেকে আমি একটা নৌকো নিয়েছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।